নমস্কার বন্ধুরা, ভালোবাসা রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। আজ আমি কুমড়ো পাতা দিয়ে চিংড়ি মাছের ভাপা বানাবো। ভীষণ ইজি একটি রেসিপি, কিন্তু গরম গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগবে। রেসিপিটি তোমাদের ভালো লাগলে একটি লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। আমি প্রথমে এখানে কয়েকটি কুমড়ো পাতা নিয়েছি, আর এই পাতাগুলো আমার রান্নাঘরের বাগানে হয়েছে। এবার এই পাতাগুলোকে আমি বেশ ভালো করে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর পাতাগুলো ভীষণ নরম আর কচি। এবার এই পাতাগুলোকে আমি একটু কুচিয়ে নেব। পাতাগুলো কুচানো হয়ে গেলে পাতাগুলোতে সামান্য একটু নুন দিয়ে দিলাম। নুন দিয়ে পাতাগুলোকে একটু মেখে নেব, এতে কুমড়ো পাতাগুলো একটু নরম হয়ে যাবে। যেহেতু কুমড়ো পাতা একটু খসখসে হয়, এর জন্য এই নুন দিয়ে মাখিয়ে নিলে পাতার খসখসে ভাবটা দূর হয়ে যাবে, পাতাগুলো একটু নরম হবে। এবার আমি একটি টিফিন কৌটো নিয়ে নিলাম। এই টিফিন বাটিতে আমি এই কুমড়ো পাতাগুলো দিয়ে দিলাম, তবে জলটাকে নিংড়ে দিলাম না, আমি জল শুদ্ধই কুমড়ো পাতাগুলোকে দিয়ে দিলাম। এবার তার সাথে আমি বেশ খানিকটা চিংড়ি মাছ দিলাম। চিংড়ি মাছগুলো আমি একটু ছোটো ছোটো করে কুচিয়ে নিয়েছি। আর তার সাথে আমি দেব সামান্য একটু সর্ষে, আমি বেটে রেখেছিলাম একটু নুন আর কাঁচা লঙ্কা দিয়ে, সেই সর্ষে বাটা 2 চামচ দিয়ে দিলাম। সাথে পোস্ত বেটে রেখেছিলাম, সেই 2 চামচ পোস্ত বাটা দিয়ে দিলাম। আর তার সাথে আমি ঝালের জন্য কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা একসাথে বেটে রেখেছিলাম, সেই লঙ্কা বাটা দিয়ে দিলাম। আর ঝালটা তোমরা তোমাদের নিজেদের রুচি অনুযায়ী দেবে। আর তার সাথে বেশ খানিকটা নারকেল কোড়া শিলে বেটে নিয়েছিলাম, সেই নারকেল কোড়া দিয়ে দিলাম। সাথে পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিলাম আর পরিমাণ মতো নুন দিলাম। নুনের পরিমাণটা একটু বুঝে দিতে হবে, কেননা সর্ষে বাটার সময় সামান্য নুন দিয়েছিলাম, আর কুমড়ো পাতাগুলো একটু চটকে নেবার সময় সামান্য নুন দিয়েছিলাম। সাথে আমি বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে দিলাম। কাঁচা সর্ষের তেল এখানে বেশ অনেকটাই দেব। এবার এই সমস্ত উপকরণগুলো বেশ ভালো করে আমি মিশিয়ে নেব। আর সমস্ত উপকরণগুলো বেশ ভালোভাবে মেশানো হয়ে গেলে আমি শিলপাটা ধোয়া সামান্য একটু জল দিয়ে দিলাম। সাথে বেশ কয়েকটা গোটা কাঁচা লঙ্কা দিলাম। এবার আবারও বেশ ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে রেখে বেশ কিছুক্ষণ আমি এই সমস্ত উপকরণগুলো ম্যারিনেশন হওয়ার জন্য রেখে দিলাম। এরপর কড়াতে পরিমাণ মতন জল দিয়ে দিলাম। আর জলটা বেশ উষুম উষুম গরম হয়ে আসলে রান্না করা খাবারের বাটিগুলো যে স্ট্যান্ডের মধ্যে রাখি, সেই স্ট্যান্ড একটা উপর করে দিয়ে দিলাম। এবার এই টিফিন কৌটোটা এই স্ট্যান্ডের উপরে বসিয়ে দেব, বসিয়ে দিয়ে কিছুক্ষণ রেখে দেব। এরপরে জলটা বেশ ভালো করে যখন ফুটে উঠবে, সেই সময় একটা ঢাকনা দিয়ে বেশ ভালো করে ঢাকা দিয়ে রেখে গ্যাসের আঁচ কমিয়ে দিয়ে 10 থেকে 12 মিনিটের মতন আমি চিংড়ি মাছ ভাপিয়ে নেব। এরপর গ্যাসের আঁচ বন্ধ করে দিয়ে ঢাকা দিয়ে রেখে আরও প্রায় 5 মিনিটের মতন এভাবে রেখে দেব। এরপর টিফিন কৌটো কড়া থেকে নামিয়ে একদম ঠান্ডা হওয়ার পরে খুলে সার্ভ করব। আর একদম শেষে টিফিন কৌটো খুলে আমি উপর থেকে সামান্য একটু কাঁচা সর্ষের তেল আবারও ছড়িয়ে দিলাম। এতে এই রান্নাটার স্বাদ অনেক গুণ বেড়ে যাবে। তবে তোমরা কুমড়ো পাতা আরেকটু বেশি করে দিতে পারো, যেহেতু আমার কিচেন গার্ডেনের কুমড়ো গাছের পাতা, তাই যতটুকু ছিল ততটুকুই আমি দিয়েছি। এবার সব কিছু বেশ ভালোভাবে মিশিয়ে নেবার পরে আমি সার্ভ করে দেব। বন্ধুরা, এভাবে একবার কুমড়ো পাতা দিয়ে চিংড়ি মাছের ভাপা তোমরা বানিয়ে দেখো, গরম গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগবে। আর খুব সহজ একটি রেসিপি, রান্না করতে খুব একটা বেশি উপকরণের দরকার হয় না, আর খুব চট করে বানানো হয়ে যায়। আর রেসিপিটি তোমাদের ভালো লাগলে একটি লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। আজ তাহলে আসি, পরে আবার একটি নতুন রেসিপি নিয়ে দেখা হবে। ধন্যবাদ বন্ধুরা।